আমরা যখন গরু কিনি, গরু কেনার আগে খেয়াল করি এই গরুটার মাংস কত কিছু হবে। এখন তো আমার নতুন ট্রেডিশন বের হয়েছে, গরুর বিভিন্ন নাম আছে। গরুর নাম আমরা দিয়েছি মেসি, গরুর নাম হচ্ছে নেইমার, গরুর নাম শাকিব খান, গরুর নাম হিরো আলম আছে, চট্টগ্রামেও আছে। সমাজে প্রিয় ভাইয়েরা, আবার এখন গরুর দাম বেড়ে যায়। কিভাবে? এই গরুটা হচ্ছে ভাইরাল গরু, যে গরুটার দাম হচ্ছে 2 লাখ, গরুটা ভাইরাল হয়ে গেলে দাম হয়ে যায় 3 লাখ। প্রশ্ন করেন, ভাই গরুটার দাম কেন এত বেশি? আপনাকে জবাব দেবে, এটা হচ্ছে ভাইরাল গরু। আপনি টিকটকে যাবেন, ইউটিউবে যাবেন, আপনি ফেসবুকে যাবেন, আপনি গরু দেখতে পাবেন। আবার আমরা এমনও দেখেছি গরুর দাম বেড়ে যাচ্ছে, কারণ এই গরুটা হচ্ছে বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। আছে না নাই? মনে রাখবেন, বংশীয় মর্যাদা সম্পন্ন গরু, ভাইরাল গরু। গরুর নাম মেসি, নেইমার, পরিমণি, শাকিব খান, হিরো আলম। এটার নাম কোরবানি নয়। গরুর গোশতকে মাংস বলা যাবে না, কারণ এটা এসেছে মা যুগ অংশ, মায়ের অংশ থেকে মাংস না, এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি গোশত বলতে পারেন, মাংসও বলতে পারেন। আমি কোরবানি কিচ্ছু করব না, একটা সংস্থাকে আমি টাকা দিয়ে দিব, সেই সংস্থা গরু জবাই করবে, গোশতগুলো কাটবে, সুন্দর করে আমার বাসায় আমাকে পৌঁছে দেবে। এটার জন্য ওয়ান কাইন্ড অফ, আমি অনলাইনে ফুড পান্ডা থেকে একটা বার্গারের জন্য অর্ডার করলাম, আর ডেলিভারি বয় আমাকে একটা বার্গার দিয়ে গেল বাসায়। ওয়ান কাইন্ড অফ তেমন হয়ে গেল। কোরবানি এর নাম নয়। আপনি কোরবানি করবেন, পশুটাকে কিনবেন, শক্তি থাকলে 1 সপ্তাহ আগে কিনবেন, সামর্থ্য না থাকলে কমপক্ষে 1 দিন আগে কিনবেন। কিনে সেই পশুটাকে বারবার সেই পশুর কাছে যাবেন, আদর করবেন, ঘাস খাওয়াবেন, পানি খাওয়াবেন, একটু যত্ন করবেন। এরপরে আপনি নিজে আপনার পশুটাকে জবাই করবেন। আপনি যদি আপনার পশুটাকে জবাই করতে না পারেন, যাকে দিয়ে পশু জবাই করাচ্ছেন অবশ্যই আপনি সেখানে উপস্থিত থাকবেন। আপনি নিজে গোশতগুলো কাটবেন, নিজের চামড়াটা ছিলাবেন। আপনি পারছেন না, অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, আপনি পাশে বসে থাকবেন, দেখবেন সে কিভাবে করে। যখন গোশতগুলো কাটছে আপনি একটু গোশতগুলো হাতাবেন, গোশতগুলো হাত দিবেন, একটু গোশতগুলো মিক্স করে দিবেন। পশুর সঙ্গে আপনার অ্যাটাচমেন্টটা বাড়াবেন, আস্তে আস্তে সম্পর্ক বাড়াবেন। আপনি গরু দেখেনই নেই, কোন একটা সংস্থাকে আপনি গরু দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, সে কোরবানি করে মাংস আপনার কাছে নিয়ে আসে, সেই গরুর প্রতি বিন্দু পরিমাণ কোনো আবেগ আপনার কাজ করবে? আসল কোরবানি তো দেয় তারা যারা গরুগুলোকে বিক্রি করে। গতকাল দেখছিলাম একটা ছেলে, ছোট্ট একটা ছেলে ছাগল বিক্রি করবে, মাকে বলছে, মা আমি আমার এই ছাগলটাকে বিক্রি করতে চাই না। আসল কোরবানি তো তারা করে যারা পশু কোরবানি করতে গেলে তাদের চোখ দিয়ে পানি ছড়ে। আসল কোরবানি তো তাদের। এই জন্য প্রিয় ভাইয়েরা, এইটার জন্য, এই কালচার যেন আমাদের না হয়। বিদেশের বুকে যারা আমেরিকাতে আছেন, চায়নাতে আছেন, অনেক ছাত্র আমার আছে, তারা অনেক সময় বলে, ওস্তাদ আমরা তো করতে পারি না, এখানে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক বাধা আছে, এখানে সব জায়গায় কোরবানি করা যায় না, টাকা দিয়ে দিই, এরপরে তারা কোরবানি করে মাংস আমাদের বাড়িতে পৌঁছে দেয়। তাদের একটা বাধা আছে ঠিক, কিন্তু সেই কালচারটা আমাদের বাংলাদেশে আনা দরকার নেই। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা চাইলে আমাদের কোরবানিটাকে আমরা নিজের হাতে করতে পারি। তাহলে বিদেশি কালচারটা কেন আমাদের দেশে আনতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হতে শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়সটা বেড়ে যায়, 70 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া তুলে রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে তোমার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহকে প্রচার করবে, তোমার তাওহীদের বাণীকে প্রচার করবে, তোমার আল্লাহ আল্লাহ জিকিরকে করবে, তোমার সুবহানাল্লাহ জিকিরকে করবে, তোমার আল্লাহু আকবার জিকিরকে করবে। মালিক আমার মৃত্যুর পরে তোমার পৃথিবীতে ইসলামের বাণীটা প্রচার করার জন্য দয়া করে মায়া করে আপনি আমাকে একটা সন্তান দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া তুলে রবের কাছে দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে যে মালিক কবুল করেছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক আমাকে একটি নেক সন্তান দিন। মালিক জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম তুমি তো একজন নবী, ইসলামের জন্য সন্তান চেয়েছো, কোরআন প্রচারের জন্য সন্তান চেয়েছো, আমি মালিক
দয়া করে মায়া করে একজন নেক সন্তান তোমাকে দান করে দিলাম। যেখানে সন্তান আছে, যেখানে সুসংবাদ আছে, সেখানে ফিতনা বা পরীক্ষাও আছে না নেই? ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে কিন্তু সুখ আছে, আবার সুখের পরেও কষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, know that your possessions and your children are but a trial. আপনার সন্তান, আপনার সম্পত্তি, এটা কিন্তু পরীক্ষা। আপনার একজন ছেলে আছে, একজন মেয়ে আছে, এটা আপনার জন্য পরীক্ষা। কারণ অনেক সময় এমন হয়, সন্তানের চাহিদা পূরণ করতে করতে শেষমেশ না পেরে বাবাকে 2 নম্বরই পথ বেছে নিতে হয়, আছে না নেই? আবার সন্তানকে মানুষও করতে পারে না, সন্তান কিন্তু পরীক্ষা। আবার আপনার সম্পদও পরীক্ষা। আপনি আপনার সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি আপনার সম্পদকে কোন কাজে ব্যয় করছেন, আপনি আপনার সম্পদকে কিভাবে কামাই করছেন, প্রত্যেকটার হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন 50। কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা মানুষকে আমাকে আপনাকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি এক পা এগোতে পারবেন না, এক পা পিছাতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী সেই 5টি প্রশ্ন কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, আন উমরিহি ফিমা আফনাহু। নবীজি বললেন, আপনাকে 60-70 বছর হায়াত দেওয়া হয়েছে, আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার এই 60-70 বছর হায়াতটা কিভাবে ব্যয় করেছেন, কিভাবে আপনি কাটিয়েছেন। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। নবীজি বললেন, মালিক আপনাকে যে যৌবনকালীন সময়টা দিয়েছে, যৌবনের শক্তি দিয়েছে, মালিক আপনাকে প্রশ্ন করবেন আপনি আপনার যৌবনকালীন সময়টা কি কাজে ব্যয় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়া আন মালিহি, তুমি তোমার সম্পদগুলোকে কিভাবে ইনকাম করেছো। 4 নম্বরে প্রশ্ন করা হবে, ও ফিমা আনফাকহু, তুমি তোমার সম্পদগুলোকে কোন কাজে ব্যয় করেছো। মালিক আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে সিনেমা দেখার জন্য সম্পদ ব্যয় করেন। মালিক আপনাকে সম্পদ দিয়েছে, আপনি এমবি কিনে ইউটিউবের মধ্যে গান দেখেন, নাচা গানা দেখেন, ফেসবুকের মধ্যে অশ্লীল ভিডিও দেখেন। মালিক আপনাকে সম্পদ দিয়েছে, আপনি গানের কনসার্টে সম্পদ ব্যয় করেন। মালিক আপনাকে সম্পদ দিয়েছে, সিনেমা হলগুলোতে আপনি ঈদের দিন চলে যান সিনেমা দেখার জন্য। মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আপনাকে মালিক যে সম্পদগুলো দিয়েছে, প্রত্যেকটা টাকার এক একটা পয়সার হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আপনি আপনার সম্পদগুলোকে কোন কাজে ব্যয় করেন? আপনি আপনার সম্পদগুলোকে কিভাবে ব্যয় করছেন? অপচয় করছেন নাকি ইসলামের জন্য ব্যয় হচ্ছে? প্রত্যেকটার হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমার যুব সমাজকে, যুবক ভাইদেরকে সতর্ক করছি, ঈদের মধ্যে অনেক নাটক সিনেমা আসবে, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছেন তারা সিনেমা বানাচ্ছে, তারা ফিল্ম বানাচ্ছে। আপনি কি আপনার টাকা দিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, আবার সাবস্ক্রিপশন কিনে বসে বসে বিভিন্ন সাইট থেকে নাটক সিনেমা দেখছেন? প্রত্যেকটার হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? একটা নাটক বা একটা ফিল্মের কথা আমি আপনাদেরকে স্পেশালি বলতে চাই, তার নাম হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। আমার অনেক যুবক ভাইরা নামটা হয়তো শুনেছেন, ব্যাচেলর পয়েন্ট। এই নাটকটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, অনেক বলেছি। এই ব্যাচেলর পয়েন্ট, এই নাটকটা আমাদের যুব সমাজকে গালিগালাজ শেখায়, আমাদের যুব সমাজকে চরিত্র হরণ করতে শেখায়, প্রেম প্রীতি শেখায়। আবার গতকালকের আগের দিন রিপোর্ট পড়লাম, এবার নাকি ঈদে তারা আবার নতুন এপিসোড বের করতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্টের, এবং এখানে তারা ফ্রি দেখতে পারবে না, কিনে দেখতে হবে। যুব সমাজকে বলছি, আপনি আপনার টাকাগুলো কোন কাজে ব্যয় করছেন? আপনি আপনার সময়গুলোকে কোন কাজে ব্যয় করছেন? মালিক আপনাকে শক্তি দিয়েছেন, যুবক আপনি, আপনার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, তার মানে আপনি যেখানে ইচ্ছে সেখানে শক্তি ব্যয় করবেন। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা,
মনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান কিন্তু পরীক্ষা, সম্পদ পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক যখন ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন, বয়স তখন ৮৬ বছর, বৃদ্ধ বয়সে গিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছেন। মায়া মোহাব্বত কম না বেশি? এবার ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হয়েছেন, হাঁটতে পারেন, বাবার আঙ্গুলটা ধরে একটু ঘোরাফেরা করতে পারেন, বাবার সাথে বাজারে যায়, দিনের দাওয়াত দিতে যায়, আবার বাবার সঙ্গে বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে, বাবা এটা লাগবে, বাবা ওটা লাগবে। সময়টা কতটাই আনন্দপূর্ণ এবং কতটাই সুখপূর্ণ। ঠিক এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানটাকে আমি আল্লাহর জন্য জবাই করে দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, মালিক, আপনার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সম্পদ সম্পত্তি, আত্মীয় স্বজন, দেশ, সবকিছু আপনার জন্য ছেড়ে দিয়েছি মালিক, দয়া করে মায়া করে আমার সন্তানটাকে আপনি আমার কাছে থাকতে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে দোয়া তুলে রবের কাছে দোয়া করতে পারতেন, মালিক, আপনি আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষায় ফেলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, মালিক, আপনার দ্বীনের জন্য সন্তান চাইলাম, ইসলামের জন্য সন্তান চাইলাম, আপনার আল্লাহ আল্লাহ জপার জন্য সন্তান চেয়েছি, আপনি আমাকে এত কঠিন পরীক্ষায় ফেলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম টু শব্দ পর্যন্ত করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই কি বা কেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক যখন বললেন, ইব্রাহিম জবাই করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম হাতটাকে উঁচু করে বলে ফেললেন, মালিক, লাব্বাইক লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেল, আসলামতু লিরাব্বিল আলামিন, মালিক, আমি তোমার জন্য লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছি, তুমি বলেছো, আমার কোনো প্রশ্ন নেই, কোনো কোয়েরি নেই, আমি কিচ্ছু বলতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিতে এক মুহূর্ত বিলম্ব করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একসাথে পড়ি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে সর্বোচ্চ শক্তি দিয়ে গলার সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস কাঁপে ভুলুক দুলুক ছাপে আমরা শুকর গুজার করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের রহমত করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, শাফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আজকের আলোচনার শুরুতেই দোয়া করছি সেই সমস্ত ভাইদের জন্য যারা ঈদের ছুটিতে নিজের নারীর টানে, মায়ের টানে, বাবার টানে গ্রামের দিকে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে সালামতে পৌঁছে দিন। গত কয়েকদিন আমাদের কাছে রিপোর্ট এসেছে বেশ কয়েকটি জায়গায় অ্যাক্সিডেন্টের মতো ভয়াবহ ঘটনার বিপদের সম্মুখীন অনেক ভাইরা হয়েছেন। চট্টগ্রামের রেল দুর্ঘটনা হয়েছে গত রাতে, গাজীপুর বাস দুর্ঘটনা ঘটেছে, জামালপুর সহ সাতক্ষীরা, সিলেট বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন হতাহতের ঘটনা আমরা শুনেছি। আমরা আল্লাহ তাআলার কাছে জুমার মিম্বার থেকে দোয়া করছি, যারাই নারীর টানে গ্রামের দিকে ছুটে যাচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে সালামতে গ্রামে পৌঁছে দিন। আমরা সবাই পড়ছি আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যে মাসটি অতিক্রম করছি এই মাসটির নাম হচ্ছে দিল হজ। আল্লাহ তাআলা যে দুইটি ইবাদত আমাদেরকে দিয়েছেন এই দিল হজ মাসে, তার মধ্যে একটি হচ্ছে হজ, আরেকটি হচ্ছে কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে যে কয়েকটি মাসকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা যে কয়েকটি মাসের বরকত বাড়িয়েছেন, যে কয়েকটি মাসের মধ্যে কল্যাণের কথা বলেছেন, তার মধ্যে 4টি মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাসের নাম হচ্ছে দিল হজ, যেটা আমরা অতিক্রম করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ইন্নাজ জামান ক্বাদ ইসতাদারা কাহাইআতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। জাহিলি যুগে তারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের মন খুশি মতো, নিজেদের মর্জি মতো তারা তাদের বছরের হিসাবগুলোকে পাল্টে দিত, মাসের হিসাবগুলোকে পাল্টে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির সময়, আসমান এবং জমিন যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই সময়ে দিনগুলোকে, মাসগুলোকে, বছরগুলোকে যেভাবে সাজিয়েছিলেন, আজকে আমরা যে মাসগুলো পাচ্ছি, যেভাবে পাচ্ছি, আমাদের সময়গুলো ঠিক আগের মতো ফিরে এসেছে।
জাহেলিয়া যুগ শেষ হয়েছে, আমাদের সময়গুলোকে আল্লাহ তাআলা আগের মতো করে ঠিক করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত যুল কাদা ওয়া যুল হিজ্জাহ ওয়াল মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক, যুল কাদা, যুল হিজ্জাহ, আর একটা হচ্ছে মুহররম, আরেকটি আছে রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হজ এবং কোরবানি এই দুইটি ইবাদত, এটি হচ্ছে মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার এবং ইসলামের চিহ্ন বহনকারী ইবাদত। আপনি হজে যাবেন, হজের দিকে তাকালে আপনি আল্লাহকে খুঁজে পাবেন। আপনি কোরবানি করতে যাবেন, কোরবানির দিকে তাকালে আপনি আল্লাহকে খুঁজে পাবেন। আর হজের দিকে লক্ষ্য রেখেই এই মাসের নামকরণ করা হয়েছে দিল হাজ্জা, তার মানে হজের মাস। আগামীকাল, আজকে তো আমাদের 9 দিল হজ, আগামীকাল 10 দিল হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিল হজকে ইয়াউমুন নাহার বলেছেন, যেই দিনে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আ'যামাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমান নাহার। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যে দিনগুলো আছে, সেই দিনগুলোর মধ্যে অন্যতম একটা দিন হচ্ছে ইয়াউমুন নাহার, তার মানে আগামীকালের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহু আল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুন নাহার, তার মানে আগামীকালকের দিনটাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের মানুষের জন্য ঈদ হিসেবে ঘোষণা করেছেন। আপনারা ঈদুল আযহা পেয়ে খুশি না বেজার? ঈদুল আযহা বা কোরবানি, এটা আমাদের কাছে বর্তমানে একটি সাধারণ ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা একটা ধর্মীয় কম্পিটিশন বা ধর্মীয় প্রতিযোগিতা হয়ে গিয়েছে। এখন আমরা যখন কেউ একটা গরু কিনে, আমরা বলি গরুর দাম কত। আমরা যখন গরু কিনি, গরু কেনার আগে খেয়াল করি এই গরুটার মাংস কত কিছু হবে। এখন তো আমার নতুন ট্রেডিশন বের হয়েছে, গরুর বিভিন্ন নাম আছে। গরুর নাম আমরা দিয়েছি মেসি, গরুর নাম হচ্ছে নেইমার, গরুর নাম শাকিব খান, গরুর নাম হিরো আলম আছে, চট্টগ্রামেও আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার এখন গরুর দাম বেড়ে যায়। কিভাবে? এই গরুটা হচ্ছে ভাইরাল গরু, যে গরুটার দাম হচ্ছে 2 লাখ, গরুটা ভাইরাল হয়ে গেলে দাম হয়ে যায় 3 লাখ। প্রশ্ন করেন, ভাই গরুটার দাম কেন এত বেশি? আপনাকে জবাব দেবে, এটা হচ্ছে ভাইরাল গরু। আপনি টিকটকে যাবেন, ইউটিউবে যাবেন, আপনি ফেসবুকে যাবেন, আপনি গরু দেখতে পাবেন। আবার আমরা এমনও দেখেছি গরুর দাম বেড়ে যাচ্ছে, কারণ এই গরুটা হচ্ছে বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। আছে না নাই? মনে রাখবেন, বংশীয় মর্যাদা সম্পন্ন গরু, ভাইরাল গরু। গরুর নাম মেসি, নেইমার, পরিমণি, শাকিব খান, হিরো আলম। এটার নাম কোরবানি নয়, এটার নাম কোরবানি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য 1 নম্বর শর্ত যেটা দিয়েছেন, তার নাম হচ্ছে তাকওয়া। আপনি কি জন্য কোরবানি করছেন? মাংস তো পারবেন, মাংস খেতে পারবেন, এটা ফ্রি, কিন্তু আপনার মনের মধ্যে কি নিয়ত আছে? এখন আবার অনেকে প্রশ্ন করেন যে গরুর গোশতকে মাংস বলা যাবে না, কারণ এটা এসেছে মা যুগ অংশ, মায়ের অংশ থেকে মাংস। না, এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি গোশত বলতে পারেন, মাংসও বলতে পারেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা কোরবানির পিছনে ছুটতে ছুটতে, বাস্তবিক এবং দুনিয়াবী জিনিসের প্রতি ছুটতে ছুটতে, কোরবানির যে মূল শিক্ষাগুলো, কোরবানি আসলে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, আল্লাহ তাআলা কেন দিলেন কোরবানিটা, সেই শিক্ষাগুলোই আমরা ভুলতে বসেছি। কোরবানির মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট এবং এমন কিছু ইন্টারেস্টিং শিক্ষা আছে, যে শিক্ষাগুলো যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, আমাদের পুরো জীবনটাকে যে মালিক পাল্টে দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? একজন দার্শনিক, তিনি চমৎকার করে তার ভাষায় বলছেন, বীর কিসি কুরবানন হিকমত লেরি হায়াত ইউলুন্দা রহবার ইদিবেল ইদিনে বেরসিনে
অনুন জেন্নেতে বারসানা আর্তাক হ্যাজবির পেটতে চাকিলেমেস। তিনি চমৎকার করে বলছেন, কোন একজন মানুষ যদি কুরবানির শিক্ষাগুলো তার জীবনে বাস্তবায়ন করতে পারে, সে মরতে দেরি তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলতে দেরি করবেন না। আমরা তো কুরবানি আসলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা শুনে আমরা চোখের পানি ঝরাই, মাসলা মাসাইল শুনি। কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা শুনব। আজকে আমরা ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা শুনে পানি ঝরাবো না, মাসলা মাসাইল শুনবো না। আজকে আমরা শুনতে চাই আল্লাহ তাআলা কেন কোরবানি দিয়েছেন, কোরবানির মধ্যে শিক্ষাগুলো কি কি, এবং সেই শিক্ষাগুলো শুনে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। আমরা সবাই পড়ছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে কি এবং কেন, হোয়াট এবং ওয়াই। কোনো প্রশ্ন ছাড়া নিঃশর্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। কোনো প্রশ্ন করা যাবে না, কেন এমনটা হচ্ছে, বিষয়টা আসলে কি, নো কোশ্চেন, কোনো কোশ্চেন করা যাবে না। নিঃশর্তভাবে যে মালিকের ইবাদত করতে হবে। আওয়াজ করে বলুন তো তিনি কে? এই জন্যই তো আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হতে শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়সটা বেড়ে যায়, 70 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া তুলে রবের কাছে দোয়া করতে শুরু করলেন, মালিক আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে তোমার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহকে প্রচার করবে, তোমার তাওহীদের বাণীকে প্রচার করবে, তোমার আল্লাহ আল্লাহ জিকিরকে করবে, তোমার সুবহানাল্লাহ জিকিরকে করবে, তোমার আল্লাহু আকবার জিকিরকে করবে। মালিক আমার মৃত্যুর পরে তোমার পৃথিবীতে ইসলামের বাণীটা প্রচার করার জন্য দয়া করে মায়া করে আপনি আমাকে একটা সন্তান দিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটি নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া তুলে রবের কাছে দোয়া করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে যে মালিক কবুল করেছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, মালিক আমাকে একটি নেক সন্তান দিন। মালিক জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম তুমি তো একজন নবী, ইসলামের জন্য সন্তান চেয়েছো, কোরআন প্রচারের জন্য সন্তান চেয়েছো, আমি মালিক দয়া করে মায়া করে একজন নেক সন্তান তোমাকে দান করে দিলাম। যেখানে সন্তান আছে, যেখানে সুসংবাদ আছে, সেখানে ফিতনা বা পরীক্ষাও আছে না নেই? ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে কিন্তু সুখ আছে, আবার সুখের পরও কষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, know that your possessions and your children are but a trial. আপনার সন্তান, আপনার সম্পত্তি, এটা কিন্তু পরীক্ষা। আপনার একজন ছেলে আছে, একজন মেয়ে আছে, আপনার জন্য পরীক্ষা। কারণ অনেক সময় এমন হয়, সন্তানের চাহিদা পূরণ করতে করতে শেষমেশ না পেরে বাবাকে 2 নম্বরই পথ বেছে নিতে হয়, আছে না নেই? আবার সন্তানকে মানুষও করতে পারে না, সন্তান কিন্তু পরীক্ষা। আবার আপনার সম্পদও পরীক্ষা। আপনি আপনার সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি আপনার সম্পদকে কোন কাজে ব্যয় করছেন, আপনি আপনার সম্পদকে কিভাবে কামাই করছেন, প্রত্যেকটার হিসাব যে মালিক নেবেন। আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযালু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা মানুষকে আমাকে আপনাকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি 1 পা এগোতে পারবেন না, 1 পা পিছাতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী সেই 5টি প্রশ্ন কি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, আন উমরিহি ফিমা আফনাহু। নবীজি বললেন, আপনাকে 60-70 বছর হায়াত দেওয়া হয়েছে, আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার এই 60-70 বছরের হায়াতটা কিভাবে ব্যয় করেছেন,
কিভাবে আপনি কাটিয়েছেন? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, নবীজি বললেন মালিক আপনাকে যে যৌবনকালীন সময়টা দিয়েছে, যৌবনের শক্তি দিয়েছে, মালিক আপনাকে প্রশ্ন করবেন আপনি আপনার যৌবনকালীন সময়টা কি কাজে ব্যয় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি, তুমি তোমার সম্পদগুলোকে কিভাবে ইনকাম করেছো। 4 নম্বরে প্রশ্ন করা হবে ও ফিমা আনফাকহু, তুমি তোমার সম্পদগুলোকে কোন কাজে ব্যয় করেছো। মালিক আপনাকে সম্পদ দিয়েছে, আপনি কি সিনেমা দেখার জন্য সম্পদ ব্যয় করেন? মালিক আপনাকে সম্পদ দিয়েছে, আপনি এমবি কিনে ইউটিউবের মধ্যে গান দেখেন, নাচা গানা দেখেন, ফেসবুকের মধ্যে অশ্লীল ভিডিও দেখেন। মালিক আপনাকে সম্পদ দিয়েছে, আপনি গানের কনসার্টে সম্পদ ব্যয় করেন। মালিক আপনাকে সম্পদ দিয়েছে, সিনেমা হলগুলোতে আপনি ঈদের দিন চলে যান সিনেমা দেখার জন্য। মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আপনাকে মালিক যে সম্পদগুলো দিয়েছে প্রত্যেকটা টাকার এক একটা পয়সার হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আপনি আপনার সম্পদগুলোকে কোন কাজে ব্যয় করেন? আপনি আপনার সম্পদগুলোকে কিভাবে ব্যয় করছেন? অপচয় করছেন নাকি ইসলামের জন্য ব্যয় হচ্ছে? প্রত্যেকটার হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আমার যুব সমাজকে, যুবক ভাইদেরকে সতর্ক করছি, ঈদের মধ্যে অনেক নাটক সিনেমা আসবে, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছেন তারা সিনেমা বানাচ্ছে, তারা ফিল্ম বানাচ্ছে। আপনি কি আপনার টাকা দিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, আবার সাবস্ক্রিপশন কিনে বসে বসে বিভিন্ন সাইট থেকে নাটক সিনেমা দেখছেন? প্রত্যেকটার হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলুন তিনি কে? একটা নাটক বা একটা ফিল্মের কথা আমি আপনাদেরকে স্পেশালি বলতে চাই, তার নাম হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। আমার অনেক যুবক ভাইরা নামটা হয়তো শুনেছেন, ব্যাচেলর পয়েন্ট। এই নাটকটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, অনেক বলেছি। এই ব্যাচেলর পয়েন্ট, এই নাটকটা আমাদের যুব সমাজকে গালিগালাজ শেখায়, আমাদের যুব সমাজকে চরিত্র হরণ করতে শেখায়, প্রেম প্রীতি শেখায়। আবার গতকালকের আগের দিন রিপোর্ট করলাম এবার নাকি ঈদে তারা আবার নতুন এপিসোড বের করতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্টের, এবং এখানে তারা ফ্রি দেখতে পারবে না, কিনে দেখতে হবে। যুব সমাজকে বলছি আপনি আপনার টাকাগুলো কোন কাজে ব্যয় করছেন? আপনি আপনার সময়গুলোকে কোন কাজে ব্যয় করছেন? মালিক আপনাকে শক্তি দিয়েছেন, যুবক আপনি, আপনার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, তার মানে আপনি যেখানে ইচ্ছে সেখানে শক্তি ব্যয় করবেন। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যে মালিক নেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সন্তান কিন্তু পরীক্ষা, সম্পদ পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক যখন ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন, বয়স তখন ৮৬ বছর, বৃদ্ধ বয়সে গিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছেন। মায়া মোহাব্বত কম না বেশি? এবার ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হয়েছেন, হাঁটতে পারেন, বাবার আঙ্গুলটা ধরে একটু ঘোরাফেরা করতে পারেন, বাবার সাথে বাজারে যায়, দিনের দাওয়াত দিতে যায়, আবার বাবার সঙ্গে বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে, বাবা এটা লাগবে, বাবা ওটা লাগবে। সময়টা কতটাই আনন্দপূর্ণ এবং কতটাই সুখপূর্ণ। ঠিক এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে আমি আল্লাহর জন্য জবাই করে দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন মালিক আপনার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সম্পদ সম্পত্তি, আত্মীয় স্বজন, দেশ সবকিছু আপনার জন্য ছেড়ে দিয়েছি মালিক, দয়া করে মায়া করে আমার সন্তানটাকে আপনি আমার কাছে থাকতে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে দুহাত তুলে রবের কাছে দোয়া করতে পারতেন, মালিক আপনি আমাকে এমন কঠিন কঠিন পরীক্ষায় ফেলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, মালিক আপনার দ্বীনের জন্য সন্তান চাইলাম, ইসলামের জন্য সন্তান চাইলাম, আপনার আল্লাহ আল্লাহ জপার জন্য সন্তান চেয়েছি, আপনি আমাকে এত কঠিন পরীক্ষায় ফেলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম টু শব্দ পর্যন্ত করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেন নাই কি বা কেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মালিক যখন বললেন ইব্রাহিম জবাই করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম হাতটাকে উঁচু করে বলে ফেললেন, মালিক লাব্বাইক লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, মালিক আমি তোমার জন্য লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছি, তুমি বলেছো, আমার কোনো প্রশ্ন নেই, কোনো কোয়েরি নেই, আমি কিচ্ছু বলতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায়
ছুরি চালিয়ে দিতে এক মুহূর্ত বিলম্ব করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন মুখে এক কথা বলা আর কাজে অন্য কিছু করার নাম ইসলাম নয়। আমি মুখে বলেছি আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, আর কাজে কর্মে আপনি কথায় কথায় মানুষকে মিথ্যে কথা বলেন, কথায় কথায় মানুষকে আপনি ধোঁকা দেন, কথায় কথায় মানুষকে আপনি ঠকান, ব্যবসার মধ্যে ওজনে কম দেন, ব্যবসার মধ্যে মানুষকে মিথ্যে কথা বলেন, এর নাম মুসলমানিত্ব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালো করেই জানতেন মুখে মুখে আমি ইসলামের কথা বলছি আর কাজে কর্মে আমি অন্য কিছু করব, এর নাম মুসলমানিত্ব নয়, বরং এর নাম হচ্ছে মুনাফিকি। আওয়াজ করে বলেন এর নাম কি? আর মুনাফিকির সাথে ইসলামের কোন সম্পর্ক? সম্মানিত প্রিয় ভাইরা, কোরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে নিঃশর্তভাবে কি এবং কেন প্রশ্ন ছাড়া যে রবের ইবাদত করতে হবে। আওয়াজ করে বলুন তিনি কে? কোরবানির 2 নম্বর শিক্ষা হলো কোরবানি আমাদেরকে মুত্তাকি হতে শেখায়, তাকওয়াবান হতে শেখায়। এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, তুমি যখন তোমার কুরবানি করতে চাইবে, তুমি যখন পশু জবাই করতে চাইবে, কোনো মানুষের জন্য নয়, কোনো সত্তার জন্য নয়, কোনো বাবার নামে নয়, যেই রবের নাম নিয়ে জবাই করতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? এই কুরবানি শুধু আমাদের উপর আছে ব্যাপারটা এমন নয়। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে ঠিক তখন থেকে মানে কুরবানির বিধানটা দিয়ে দিয়েছেন। সর্বপ্রথম কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। সেই কথাটা কি রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। রব্বুল আলামিন বললেন, বান্দা শুনো শুনো, হাবিল এবং কাবিল 2 ভাই যখন কুরবানি করেছে, হাবিলের কুরবানিটাকে আমি মালিক কবুল করেছি। আর মালিক বললেন, বান্দা শুনো, সবার কুরবানি কিন্তু কবুল হবে না। যার হৃদয়ে তাকওয়া আছে, যার হৃদয়ে আমি আল্লাহর ভয় আছে, তার কুরবানিটাকে যে মালিক কবুল করবেন। আওয়াজ করে বলেন তিনি কে? আবার রব্বুল আলামিন সুন্দর করে বললেন, لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। মালিক চমৎকার করে বললেন, বান্দা তোমরা যখন কুরবানি করছো, পশুটাকে জবাই করছো, পশুর কোনো হাড়, পশুর কোনো মাংস, পশুর কোনো রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, বরং তোমাদের মনে যা আছে, তুমি তোমার মনে যা লুকিয়ে রেখেছো, তোমার মনে যে তাকওয়াটা আছে, সেই তাকওয়াটাই শুধুমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছাই। আল্লাহু আকবার। এই জন্য মালিক বলছেন, কে 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে, কে 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে, কে 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে, আর কে 10,000 টাকা দিয়ে কোরবানি করছে, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না আমার কাছে। আমি আল্লাহর কাছে কত লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে এইটা আমি আল্লাহর কাছে ম্যাটার নয়। তোমার হৃদয়ে কি আছে, তোমার অন্তরে কি আছে, সেটা আমি আল্লাহ দেখতে চাই। তোমার হৃদয়ে কি? মানুষকে দেখানোর নিয়ম, মানুষকে দেখানোর জন্য কোরবানি করছো, আমি 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছি, সমাজে একটা স্ট্যাটাস বাড়বে, হে দেখো অমুক জন তো 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে, মানুষ বলতে পারে। আপনার মনে কি এটা নিয়ত আছে? তাহলে আপনার কোরবানির 1 মুহূর্তের দাম আল্লাহর কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, the most honorable of you with Allah who has at-taqwa, the best way to get closer to Allah। আপনার হৃদয়ে তাকওয়াটা আনেন,
আপনি 10,000টা দিয়ে কোরবানি করছেন, এই কোরবানিটাকে কবুল করে যে মালিক আপনার সম্মানটাকে বাড়িয়ে দেবেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার হৃদয়ে যদি তাকওয়া থাকে আপনার সম্মানটা আল্লাহ তাআলা ফেরেশতাদের চেয়েও বাড়িয়ে দেয়। আর আপনার হৃদয়ে যদি তাকওয়া না থাকে আপনার সম্মানটাকে আল্লাহ তাআলা পশুর চেয়েও নিকৃষ্ট করে দেয়। এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, তোমার হৃদয়ে যদি তাকওয়া থাকে এই তাকওয়াবান বান্দাকে আমি মানি সবার চেয়ে সম্মানিত করেছি, ফেরেশতাদের চেয়ে সম্মানটাকে বাড়িয়ে দিয়েছি। এই জন্যই তো আমরা দেখতে পাই মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তাকওয়া ছিল, যার কারণে ফেরেশতা সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গিয়েছেন আর নবীজিকে সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে দিয়েছে। তাকওয়া। আর আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আপনার হৃদয়ে যদি তাকওয়া না থাকে, আপনার চোখ আছে আপনি দেখতে পারবেন না, আপনার কান আছে আপনি শুনতে পারবেন না, আপনার হৃদয় আছে আপনি বুঝতে পারবেন না, আপনার বিবেক আছে আপনি সেই বিবেককে উপলব্ধি করতে পারবেন না। বালহুম আদাল, আপনাকে পশুর চেয়েও নিকৃষ্ট যে মালিক বানিয়ে দিবেন তিনি কে? এই সমস্ত পশুর চেয়ে নিকৃষ্ট মানুষগুলাই তো আমাদের বাংলাদেশের টাকাগুলো, খেটে খাওয়া মানুষের টাকাগুলো পাচার করে বিদেশের বুকে বাড়ি বানায়। এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষগুলাই তো রাষ্ট্রের টাকায় রাস্তা নির্মাণ করতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকায়। এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষগুলাই তো ধরে ধরে আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়। এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষগুলাই তো, আজকে তো সংস্কারের কথা হচ্ছে, এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষগুলোর জন্যই আজকে বাংলাদেশ সংস্কারের কাজ চলতে পারছে না। আমি তো বলি, আমাদের বাংলাদেশটাকে যদি সংস্কার করতে হয়, আমাদের উপরে যারা বসে আছে, হেরে যারা বসে আছে, ক্ষমতায় যারা বসে আছে, তাদের প্রত্যেককে তাকওয়াবান হতে হবে। তাকওয়া যদি হৃদয় না থাকে, সরকার আসবে আর যাবে, বাংলাদেশ যেমন ছিল ঠিক তেমনটাই থেকে যাবে। আগে যারা ছিল তারা খেয়েছে, এখন যারা আছে তারা খাচ্ছে, আবার কেউ কেউ খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এখন আমরা একটাই স্লোগান দিতে চাই, যারা তাকওয়াবান মানুষ আছে তাদেরকে আমরা দেশের ক্ষমতায় বসাতে চাই। যারা তাকওয়াবান আল্লাহ ভীরু যারা মানুষ আছে তাদেরকে আমরা দেশের ক্ষমতায় বসাতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক কিছুই তো দেখেছেন, সব দেখেছেন। এভাবে বলি, স্বাধীনতার পরে বাবার শাসন তো দেখেছেন, স্বাধীনতার পরে জামাইয়ের শাসন দেখেছেন, স্বাধীনতার পরে স্ত্রীর শাসন দেখেছেন, স্বাধীনতার পরে মেয়ের শাসন দেখেছেন, স্বাধীনতার পরে চাচার শাসন দেখেছেন। একটা শাসন এখন পর্যন্ত আপনারা দেখেন নাই, তার নাম হচ্ছে কোরআনের শাসন। কোরআনের শাসন কেমন হয় সেটা এখন পর্যন্ত আপনারা দেখেন নাই। ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় নির্বাচনের জন্য দাঁড়াচ্ছে, দেশটাকে সংস্কার করার জন্য। ওলামায়ে কেরামদের কি আর কোনো কাজ নেই? আমি আমার কথা বলি, ঘুম আর খাওয়া ছাড়া সারাটা দিন আমি পড়াশোনা করি। আমি তো ছোট্ট মানুষ, সারাদিন পড়াশোনা করি। আমার চেয়েও বড় বড় আলেম যারা আছে তাদের পড়াশোনার কোনো বালাই নেই, পড়াশোনার কোনো অন্ত নাই, সারা দিন রাত তারা পড়াশোনা করে। তাদের এই পড়াশোনার জগৎকে রেখে তারা কেন এই দেশের ক্ষমতায় আসতে চায়? নিঃসন্দেহে তারা আমার সোনার টুকরা বাংলাদেশকে সংস্কার করতে চায়। এই জন্য আমার ভাইদেরকে বলছি, যেখানেই উলামায়ে কেরাম আছে, দেশটাকে সংস্কার করার জন্য যারাই কাজ করতে চায়, আমরা কোরআন দিয়ে আগামীর বাংলাদেশটাকে সংস্কার করতে চাই। সব কিছু দেখা শেষ, আমরা এবার দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা একটা বার সুযোগ দিয়ে দেখেন, কোরআনটাকে একটা বার বাংলাদেশের সংসদে এনে দেখেন, আগামীর বাংলাদেশ সোনার টুকটা বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোরআনের শাসন কেমন হয় একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, একটা উদাহরণ আপনাদেরকে দেই। তাকওয়াবান যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, তাদের শাসনটা কেমন হয় একটা উদাহরণ আপনাদেরকে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের কথা আপনাদেরকে শোনাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজকে থেকে ব্যবসার মধ্যে আর কেউ কখনো মানুষকে ধোঁকা দিতে পারবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে বেশি দামে বিক্রি করতে পারবে না। হঠাৎ করে গভীর রাতে একজন মা তিনি তার মেয়েকে ডেকে ডেকে বলছেন, মারে সকাল তো হয়ে যাবে, ফজরের সালাত আদায় করার পরেই মদিনার সমাজের বাজার বসে যাবে, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, না হয়তো বেশি দাম পাওয়া যাবে না। ছোট্ট মেয়ে মাকে ডেকে বলে, মা তুমি কি শোনো নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তিনি দুধের মধ্যে পানি মেশাতে নিষেধ করেছে। এবার মা তার মেয়েকে ডেকে বলে, বেটা তুই কি বোকা হয়ে গিয়েছিস নাকি? গভীর রাতে যদি পানির মধ্যে দুধের মধ্যে পানি মিশাই তাহলে আমাদেরকে কে দেখবে? আর যদি দুধের মধ্যে পানি না মিশাই তাহলে তো আমরা বেশি দামে বিক্রি করতে পারবো না। সেই ছোট্ট মেয়ে তার মাকে জবাব দিয়ে বলে, মা আপনি যখন দুধের মধ্যে পানি মেশাবেন হয়তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন না, কিন্তু ওমরের যিনি রব আছেন, আমাদের যিনি রব, আপনার যিনি রব, যিনি পুরো বিশ্বের প্রতিপালক, যিনি পুরো বিশ্বের মালিক, সেই রবের চোখটাকে আপনি কিভাবে ফাঁকি দিয়ে বাঁচতে পারেন? এর নাম হচ্ছে তাকওয়া। আরেকটা ঘটনা আমার মনে পড়ে যায়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার শাসন আমলের কথা। তিনি যখন পুরো বিশ্বের শাসন ক্ষমতা গ্রহণ করেছেন, ইসলাম দিয়ে কোরআন দিয়ে তিনি যখন পুরো বিশ্বের শাসন ক্ষমতা পরিচালনা করছেন, তিনি তার সমাজটাকে, তার রাষ্ট্রটাকে এমনভাবে পরিচালনা করছিলেন, সমুদ্রের একই ঘাটে একইভাবে বাঘ পানি পান করত, আরেকভাবে হরিণ পানি পান করত, কখনো বাঘ হরিণের উপর আক্রমণ করত না। তিনটা বছর পরে একজন বুড়িমা তিনি জবাব দিয়ে বলছেন, ডেকে ডেকে বলছেন, শোনো আজকে হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ তিনি মৃত্যুবরণ করেছেন। তার আশেপাশে মানুষটা ডেকে বলে, কিভাবে তুমি এটা বলছো? মদিনা তো অনেক দূরে, ওমর ইবনে আব্দুল আজিজ তো অনেক দূরে বসে আছেন, সেখান থেকে খবর আসতেও তো অনেক সময় লাগার কথা। তখনকার যুগেতে এমন মোবাইল ফোন ছিল না, কম্পিউটার ছিল না, ডাক যুগ ছিল না। তার আশেপাশে মহিলা যারা ছিল তারা ডেকে ডেকে বলে, তুমি কিভাবে বুঝতে পারলে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি মৃত্যুবরণ করছেন? সবাই সেই বুড়িমাকে বকাঝকা শুরু করলো, তুমি শুধু শুধু একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলো। কয়েকদিন পরে সংবাদ আসলো ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইন্তেকাল করেছেন। সবাই বুড়িমার কাছে গিয়ে বললেন, মা কয়েকদিন আগে তুমি বলেছিলে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি মৃত্যুবরণ করেছেন, সত্যি সত্যি তুমি মৃত্যুবরণ করেছেন, কিন্তু কোনো সংবাদ না পাওয়া সত্ত্বেও তুমি কিভাবে এই কথা বলতে পারলে? বুড়িমা জবাব দিয়ে বলে, আমি আজকে দেখেছি নদীর ঘাটে একজন বাঘ, একটা বাঘ আর একটা হরিণের উপর আক্রমণ করছে। ওমর ইবনে আব্দুল আজিজ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এমনভাবে শাসন ক্ষমতা পরিচালনা করছিলেন, এই তিনটা বছরে একটা দিনের জন্য কোনো বাঘ হরিণের উপর আক্রমণ করে নাই। আজকে যখন দেখতে পেলাম বাঘ হরিণের উপর আক্রমণ করেছে, আমার বস্তি আর বাকি নাই, কোরআনের শাসন আর বিশ্বের বুকে অস্তিত্বে না। এই হচ্ছে কোরআনের শাসন, এই হচ্ছে তাকওয়াবান লোকদের শাসন। আমরা আমাদের দেশটাকে সংস্কার করতে চাই, আমরা আমাদের দেশটাকে লুটেরা, দুর্নীতিবাজ এবং দখলবাজ থেকে আমরা মুক্ত করতে চাই। এই জন্য আমাদের দরকার কোরআনের শাসন। রাজি আছেন তিনি? সম্মান সমাজের প্রিয় ভাইয়েরা, কোরআন আমাদেরকে, এই কোরবানি আমাদেরকে তাকওয়াবান হতে শেখায়, আমাদের হৃদয়ে তাকওয়া আনয়ন করতে শেখায়। কোরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে, কোরবানি আমাদেরকে আমাদের ধৈর্য ধারণ করতে শেখায়। ধৈর্যের শিক্ষা কোরবানি আমাদেরকে দেয়। সমাজের প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর বৃদ্ধ হয়ে গিয়েছেন, সন্তান নেই, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর না, 2 বছর না, 86টা বছর। অনেক ভাইরা আছেন বিয়ে করেছেন, 5 বছর সন্তান নেই, 10 বছর সন্তান নেই, এমন ভাই মুহুরীপাড়াতে নেই। আমরা কি করি? ধৈর্য হারা হয়ে বাবার দরবারে যাই, বিভিন্ন দরবারে গিয়ে বলি, বাবা সন্তান নাই, সন্তান দাও। বলুন তো দেখি, পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো মানুষ কি সন্তান দিতে পারে? আমরা স্লোগান কি দিয়েছি? কেউ ফিরে না খালি হাতে,
বাবা তোমার দরবারেতে। স্লোগান কি আছে? অবশ্যই খালি হাতে ফেরে। যখন আপনি বাবার দরবারে যাবেন, আসার সময় এমন ভিড় লেগেছে, আপনার হাতে একটা ঘড়ি ছিল, ভিড়ের ঠেলায় ঘড়িটা ছিঁড়ে পড়ে গিয়েছে। আসার সময় পকেটে একটা ফোন নিয়েছে, এমন ভিড়, চোর এই ভিড়ের ফাঁকে আপনার পকেট থেকে ফোন নিয়ে গিয়েছে। মানিব্যাগটা ছিল টাকা ভর্তি মানিব্যাগ, এমন ভিড়ের ভিড়, বের হওয়ার সময় চোর আপনার পকেট থেকে সুন্দর করে মানিব্যাগটা নিয়ে গিয়েছে। কে বলেছে আপনাকে বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না? পৃথিবীর একটা মাত্র দরবার, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরেন না, আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের স্লোগান হবে এইটা, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। ঠিক কিনা? সন্তান নেই, যে রবের কাছে চাইবো তিনি কে? গাড়ি লাগবে, যে রবের কাছে চাইবো তিনি কে? বাড়ি লাগবে, যে রবের কাছে চাইবো তিনি কে? এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কোন মানুষের কাছে চাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নেই, ৮৬ বছর হয়ে গিয়েছে। দুহাত তুলে সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরে ঝরে রবের কাছে দোয়া করেন। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নেই। জাকারিয়া আলাইহিস সালাম তিনি রবের কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, মালিক আমার কোনো সন্তান নেই, আপনি আমাকে নিঃসন্তান করিয়েন না, আপনি আমার বংশটাকে নির্বংশ করিয়েন না। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করতে শুরু করলেন, মালিক ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। মালিকের কাছে দোয়া করে, মালিক আমার কোনো সন্তান নেই, বৃদ্ধ হয়ে যাচ্ছি। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, মালিক আমাকে আপনি নিঃসন্তান করিয়েন না, আপনি আমাকে নির্বংশ করিয়েন না। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম কোন মানুষের কাছে চাই নাই, চুপি সরে মসজিদের কোনায় বসে, ঘরের কোনায় বসে মুসল্লাটা বিছিয়ে যে রবের কাছে চেয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। রব্বুল আলামিন বললেন, বান্দা শুনো, জাকারিয়া আলাইহিস সালাম পৃথিবীর কোন মানুষের কাছে চাই নাই, পৃথিবীর কোন দরবারে চাই নাই, পৃথিবীর কোন বাবার কাছে চাই নাই, এক রবের কাছে চেয়েছেন। আওয়াজ করে বলেন তিনি কে? ধৈর্যহারা হওয়া যাবে না আমার ভাইরা, সন্তান হয় না। ইব্রাহিম কিন্তু ধৈর্যহারা হন নাই, জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্যহারা হন নাই। মসজিদের কোনায় বসে যান, ঘরের কোনায় বসে যান, মুসল্লাটা বিছিয়ে হাত তুলে রবের কাছে দোয়া করতে শুরু করেন। বৃদ্ধ বয়সে যেই মালিক সন্তান দিতে পারেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আপনারা চেয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। জাহিলিয়া যুগে নবীজি যখন পৃথিবীর বুকে আসলেন, নবীজি চিন্তা করতে লাগলেন, এমন একটা সমাজে আমি বড় হচ্ছি, সারাদিন শুধু খুন খারাপি, মানুষকে ধোঁকা, ইফটিজিং, জেনা, বেবিচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমাজটাকে পরিবর্তন করতে চাইলেন। নবীজি চিন্তা করতে লাগলেন, কিভাবে আমার সমাজটাকে পরিবর্তন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর হেরা গুহায় ধ্যান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যহারা হন নাই। 1 মাস পরে বলেন নাই, সর্বনাশ শেষ, আমার কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পরে ধৈর্যহারা হন নাই, শেষ, আমার আর কিচ্ছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য নিয়ে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন করতে শুরু করেছেন। 3টা বছর পরে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে চাপ দিয়ে বললেন, নবী গো, আপনি যদি আপনার সমাজটাকে পরিবর্তন করতে চান, আপনি যদি আপনার দেশটাকে পরিবর্তন করতে চান, আপনার জন্য 1 নম্বর কর্মসূচি হচ্ছে আপনাকে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি আমার সাথে পড়ুন।
যারা পারে আমার সাথে পড়বেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারা হন নাই। তিনটা বছর পরে আমাদের হাবিবকে যেই মালিক সফল বানিয়ে দিয়েছেন তিনি কে? এমন সফল বানিয়েছেন, ধৈর্য ধারণ করার কারণে এমন সফলতা মালিক নবীজিকে দিয়েছেন, এক হেরা গুহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো বিশ্বের বুকে আলো ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? হেরা হতে হেলে দোলে নূরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তারে ভাবে বিভুল রাগা পায়ের তলে পর্বত জঙ্গম চলো মলো চলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আল্লাহু আকবার। কিন্তু আমরা তো ধৈর্য ধারণ করতে চাই না। আমরা বাঙালি এমনই অধৈর্য, বিদেশে গেলে দেখা যায় একটা লাইনে দাঁড়িয়ে আছে, 50 জন মানুষ সেই লাইনে দাঁড়িয়ে আছে, খুব শান্তভাবে তারা সবাই দাঁড়িয়ে আছে। একজন বাঙালি আছে, সে কিভাবে আগে যাওয়া যায়, যেখানে ঘুষের দরকার নেই, যেখানে কোনো ফি দেওয়ার দরকার নেই, বাঙালি গিয়ে সেখানে ঘুষ সৃষ্টি করে আগে যাওয়ার জন্য। এতটাই অস্থির জাতি আমরা, এতটাই ধৈর্যহীন জাতি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমরা তো সফল হতে চাই, কি করতে পারি? আমাদের সমাজে একটা প্রবাদ আছে, পেশেন্স ইজ দ্য কি টু রিয়েল সাকসেস। আপনি সফল হতে চান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলেছেন, তোমরা যে সফল হতে চাও, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সেই আসল শক্তিশালী নয় তোমার শরীরে কতটা শক্তি আছে, পাহলওয়ান তুমি আসল শক্তিশালী নও। সেই আসল শক্তিশালী, সেই আসল সামর্থ্যবান যে কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করে তার পরিস্থিতিটাকে সামাল দিতে পারে, কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করে তার সুযোগটাকে, সিচুয়েশনটাকে সে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে আসল শক্তিশালী। আমরা তো ধৈর্যশীল বান্দা হতে চাই। আমাদের সমাজে এমনও ভাইরা আছেন এমনই ধৈর্যহীন, অফিসে গিয়ে বস একটু ঝাড়ি দিয়েছে, অফিসে তো কারোর উপরে ঝাড়ি এটাকে থামাতে পারে নাই, কারোর উপরে রাগ ঝাড়তে পারে নাই, বাড়িতে আসছে সব রাগ ঝাড়ে বউয়ের উপরে আছে, সব রাগ ঝাড়ে সন্তানের উপরে। আমাদের ধৈর্য নাই। নবীজিকে বললাম, নবী ধৈর্যহীন আমরা হয়ে গিয়েছি, ধৈর্যশীল বান্দা আমরা হতে চাই, কি করতে পারি? যাদের মধ্যে পেশেন্স নাই, ধৈর্য নাই, আপনাদের জন্য 7টা টিপস আমি বলে দিচ্ছি। কয়টা টিপস? সবাই বলেন কয়টা? 1 নম্বর, যাদের মধ্যে ধৈর্য নেই আপনাদের জন্য 1 নম্বর আমল হচ্ছে আপনারা কোরআন তিলাওয়াত করবেন সকাল সন্ধ্যা, বিশেষ করে সালাতের পরে যে সূরাগুলো আছে, ফজরের সালাতের পরে সূরাতুল ইয়াসিন, মাগরিবের সালাতের পরে সূরাতুল ওয়াকিয়া, ইশার সালাতের পরে সূরাতুল মুলক, এই সূরাগুলো আপনারা পড়বেন। 2 নম্বর, আপনারা অবশ্যই যদি আপনাদের ধৈর্য শক্তি বাড়াতে চান, মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে, সর্বোচ্চ মনোযোগ দিয়ে সালাত আদায় করবেন। 3 নম্বর, আপনারা ডায়েরি লিখবেন, যেটাকে আমরা বলি রোজ নামচা। সারাদিন আপনি কি করছেন, ঘুমানোর আগে সংক্ষিপ্ত করে আপনি লিখে রাখেন, উপরে ডেট দিবেন, আজকে ডেট, বার দিবেন, টাইম দিবেন, এরপর আপনি সারাদিন কি করেছেন তার একটা সংক্ষিপ্ত চার্ট আপনি আপনার ডায়েরির মধ্যে লিখে রাখবেন, রোজ নামচা লিখবেন। 4 নম্বর, আত্মবিশ্বাসী হতে হবে। 5 নম্বর, নিজেকে সময় দিন। সারাদিন পরিবারের পিছনে ছুটতে ছুটতে শেষ, সকাল থেকে রাত পর্যন্ত শুধু পরিবারের পিছনে ছুটছেন, টেক আ ব্রেক, একটু ব্রেক নেন, একটু নিজেকে সময় দেন। কি করছেন চোখটা বন্ধ করে ভাবেন। 6 নম্বরে, নো কম্পারিজন। ধৈর্য শক্তি বাড়াতে চান, কোনো কম্পেয়ার করা যাবে না, কোনো কম্পারিজন করা যাবে না।
আমার ভাইয়ের 10 তলা বিল্ডিং আছে, আমার 20 তলা লাগবে। আমার ভাইয়ের 1 কোটি টাকা আছে, আমার 2 কোটি লাগবে। আমার ভাইয়ের একটা গাড়ি আছে, আমার 2টা গাড়ি লাগবে। নো কম্প্যারিজন। ভাই, আপনি যেই জায়গাটাতে আছেন, আপনার এই জায়গাতে আসার জন্য অনেক মানুষ সংগ্রাম করছে। আপনি হাত দিয়ে ভাত খেতে পারছেন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন অনেক মানুষের হাতই নাই। আপনি যে 2টা চোখ দিয়ে সুন্দর করে আপনার বাবা মাকে দেখেন, পৃথিবীর এই সুন্দর জিনিসগুলো দেখেন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন অনেক মানুষের চোখই নাই। আপনি যে 2টা পা দিয়ে মসজিদে আসেন, একটু পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন অনেক মানুষের 2টা পাই নাই। আপনি কেন নাশুকর করছেন? কেন আপনি অকৃতজ্ঞ হচ্ছেন? নো কম্প্যারিজন। মালিক আমাকে যা দিয়েছে তাই এনাফ, তার উপরে আমি আলহামদুলিল্লাহ। নো কম্প্যারিজন। ধৈর্য শক্তি বাড়াতে চাইলে আমরা কোনো কম্পেয়ার করব? 7 নম্বরে বেশি বেশি করে আমরা দোয়া করব একজন রবের কাছে। আওয়াজটা বলুন তো, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। মালিক, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। মালিক, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। মালিক, আপনি আমাকে আমার চোখে ছোট বানিয়ে দিন, আর মানুষের চোখে আপনি আমাকে বড় বানিয়ে দিন। পড়েন আমিন। এই 7টা টিপস কেউ যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাকে ধৈর্যশীল বান্দা যে মালিক বানাবেন। আওয়াজটা বলুন, তিনি কে? এই জন্য কোরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে, এই কোরবানি আমাদেরকে ধৈর্যশীল বান্দা হতে শেখায়। কোরবানির 4 নম্বর শিক্ষা হলো, কোরবানি আমাদেরকে আল্লাহর জন্য তার প্রিয় জিনিসটাকে কোরবানি করতে শেখায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছিলেন হাবিল এবং কাবিল। হাবিল তিনি খামারি করতেন, হাবিল তিনি পশুপালন করতেন। তিনি তার পশুগুলো থেকে, তার খামার থেকে হৃষ্ট পিষ্ট মোটা তাজা একটা পশু রবের জন্য তিনি কোরবানি করলেন। আর কাবিল তিনি ক্ষেত খামারি করতেন, তিনি সবজিগুলোকে তিনি সুন্দর করে সবজিগুলো তিনি বড় করেছিলেন। যে সবজিগুলোকে তিনি যত্ন করেছিলেন, সেই সবজিগুলোকে তিনি আল্লাহর জন্য কোরবানি করে দিলেন। এই জন্যই তো রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কোরবানি করতে চাও, অবশ্যই তোমাদেরকে তোমাদের প্রিয় জিনিসটাকে কোরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম তার প্রিয় জিনিসটাকে ইসমাইলকে কোরবানি করেছিলেন। এই জন্য কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনি আপনার প্রিয় জিনিসটাকে কোরবানি করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন তো আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে, রেডিমেড কোরবানি। আমি কোরবানি কিচ্ছু করব না, একটা সংস্থাকে আমি টাকা দিয়ে দিব, সেই সংস্থা গরু জবাই করবে, গোশতগুলো কাটবে, সুন্দর করে আমার বাসায় আমাকে পৌঁছে দেবে। এটা যেন ওয়ান কাইন্ড অফ, আমি অনলাইনে ফুড পান্ডা থেকে একটা বার্গারের জন্য অর্ডার করলাম, আর ডেলিভারি বয় আমাকে একটা বার্গার দিয়ে গেল বাসায়। ওয়ান কাইন্ড অফ তেমন হয়ে গেল। কোরবানি এর নাম নয়। আপনি কোরবানি করবেন, পশুটাকে কিনবেন, শক্তি থাকলে 1 সপ্তাহ আগে কিনবেন, সামর্থ্য না থাকলে কমপক্ষে 1 দিন আগে কিনবেন। কিনে সেই পশুটাকে বারবার সেই পশুর কাছে যাবেন, আদর করবেন, ঘাস খাওয়াবেন, পানি খাওয়াবেন, একটু যত্ন করবেন। এরপরে আপনি নিজে আপনার পশুটাকে জবাই করবেন। আপনি যদি আপনার পশুটাকে জবাই করতে না পারেন, যাকে দিয়ে পশু জবাই করাচ্ছেন, অবশ্যই আপনি সেখানে উপস্থিত থাকবেন। আপনি নিজে গোশতগুলো কাটবেন, নিজের চামড়াটা ছিলাবেন। আপনি পারছেন না, অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, আপনি পাশে বসে থাকবেন, দেখবেন সে কিভাবে করে। যখন গোশতগুলো কাটছে, আপনি একটু গোশতগুলো হাতাবেন, গোশতগুলো হাত দিবেন, গোশতগুলো মিক্স করে দিবেন। পশুর সঙ্গে আপনার অ্যাটাচমেন্টটা বাড়াবেন, আস্তে আস্তে সম্পর্ক বাড়াবেন। আপনি গরু দেখেনই নেই, কোন একটা সংস্থা থেকে আপনি গরু দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, সে কোরবানি করে মাংস আপনার কাছে নিয়ে আসে, সেই গরুর প্রতি বিন্দু পরিমাণ কোনো আবেগ আপনার কাজ করবে? আসল কোরবানি তো দেয় তারা যারা গরুগুলোকে বিক্রি করে। গতকাল দেখছিলাম একটা ছেলে, ছোট্ট একটা ছেলে ছাগল বিক্রি করবে, মাকে বলছে, মা আমি আমার এই ছাগলটাকে বিক্রি করতে চাই না। আসল কোরবানি তো তারা করে যারা পশু কোরবানি করতে গেলে তাদের চোখ দিয়ে পানি ছড়ে। আসল কোরবানি তো তাদের। এই জন্য প্রিয় ভাইয়েরা, এইটার জন্য, এই কালচার যেন আমাদের না হয়। বিদেশের বুকে যারা আমেরিকাতে আছেন, চায়নাতে আছেন, অনেক ছাত্র আমার আছে, তারা অনেক সময় বলে, ওস্তাদ আমরা তো করতে পারি না, এখানে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক বাধা আছে, এখানে সব জায়গায় কোরবানি করা যায় না, টাকা দিয়ে দিই, এরপরে তারা কোরবানি করে মাংস আমাদের বাড়িতে পৌঁছে দেয়। তাদের একটা বাধা আছে ঠিক, কিন্তু সেই কালচারটা আমাদের বাংলাদেশে আনা দরকার নেই। আমাদের বাংলাদেশে পর্যাপ্ত সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা চাইলে আমাদের কোরবানিটাকে আমরা নিজের হাতে করতে পারি। তাহলে বিদেশি কালচারটা কেন আমাদের দেশে আনতে হবে?
সম্মানিত প্রিয় ভাইয়েরা, অবশ্যই অবশ্যই পশুর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবেন, সম্পর্ক বাড়াবেন, যেন আপনার মধ্যে মায়া কাজ করে। আপনি তো আদর করছেন, যত্ন করছেন, একটু মায়া কাজ করলে আপনার কোরবানিটাকে যে মালিক কবুল করবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরবানির চারটি শিক্ষা সম্পর্কে আলোচনা করেছি। কোরবানির 10টি শিক্ষা আছে, বাকি আছে কয়টা? 6টা। আল্লাহ যে তৌফিক দেয় আমরা আগামীকাল ঈদের দিন এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে শুনবো এবং কোরবানি জবাই করার আগে আমরা প্রতিজ্ঞা করব অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমাদের প্রিয় ভাইয়েরা, একটি বিশেষ এলান আছে, আগামীকালই তো আমাদের ঈদ। এই রাতটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, যারা আজকের রাত জাগরণ করবে, যেদিন সবাই মৃত্যুবরণ করবে, যারা আজকের রাত জাগরণ করবে তাদের রূহটা কখনো মরবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আবার নবীজি বলেছেন আজকের রাতের দোয়া মালিক কবুল করে নেন। 5টি রাত আছে যেই রাতগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের রাতের দোয়া, ঈদুল আজহা রাতের দোয়া। আমরা অবশ্যই আজকের রাতটি জাগার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে চাওয়াগুলো আছে রবের কাছে, পাওয়াগুলো আছে, একটা স্যান্ডেল যদি লাগে, জুতা ছিঁড়ে গিয়েছে, জুতাও যদি লাগে, আমরা আমাদের রব থেকে চেয়ে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা পড়ি আমিন। কালকে আমাদের ঈদের সালাত, আমাদের